আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল সুমাইয়া লার্নিং একাডেমি। তো আমরা আজকে যে ক্লাসটা করব সেটা হবে টেস্ট অফ ডিভিজিবিলিটি। তো আমরা চেষ্টা করব টেস্ট অফ ডিভিজিবিলিটি কি, টেস্ট অফ ডিভিজিবিলিটি দিয়ে কি করে ম্যাথসকে আরো সহজ উপায়ে ডিভিজিবল। তো আমরা মিনিংস জানলাম, এবার আমরা স্টার্ট করব এক্সাম্পল। তো ফার্স্ট এক্সাম্পল 1। এক্সাম্পল 1 হবে 2 দিয়ে যে কোনো অড নাম্বারকে ডিভাইড করা যায়, যেমন 4, 8, 6 এগুলো তো সাধারণ নাম্বার আমরা জানি। 2 দিয়ে যে কোনো নাম্বারের লাস্টে অড নাম্বার থাকে সেটাও কিন্তু 2 দিয়ে ডিভাইড করা যায়, যেমন 22, 24, 28। আবার যদি কোনো নাম্বারের লাস্টে 0 থাকে সেটাকেও কিন্তু 2 দিয়ে ডিভাইড করা যায়, যেমন 100। আরেকটা হচ্ছে 110। আবার যদি আমরা 2000 পর্যন্ত যাই, কেন 2000 কেন 1 করার পর্যন্ত যাই, সেটাও কিন্তু 2 দিয়ে ডিভিজিবল হবে, বিকজ ওইটার লাস্টে 0 নাম্বার আছে। সো আমরা 2 এর ডিভিজিবিলিটি বুঝলাম। এবার আমরা জানার চেষ্টা করব 3 এর টেস্ট। এক্সাম্পল 2। তো 3 এর এটা আরো সোজা। 3 দিয়ে যে কোনো নাম্বার যদি আপনি ডিভাইড করতে চান, ফার্স্টে অফ অল আপনাকে সেটা এড করতে হবে, যেমন 36। এটাকে আমি এড করব, 3 + 6 হয় 9। আর যদি দেখেন এড করার পরে সেটা 3 এর টাইমস টেবলে আছে, তাহলে আপনারা বুঝবেন যে এটা 3 দিয়ে মাল্টিপ্লাই হবে। তো এটা যেমন 9 তো আমরা 3 দিয়ে সহজেই ডিভাইড করতে পারি, মাল্টিপ্লাই করতে পারি। সো এটা বোঝানোর কিছু নেই। যে কোনো নাম্বার, যেমন 111, এটাকেও কিন্তু 3 দিয়ে ডিভাইড করা যায়। আমরা 1 + 1 + 1 = 3। তো এই যে 3টাকে তো 3 দিয়ে আরো সহজে আমরা ডিভাইড করতে পারি। তো এটাও কিন্তু 3 এর ডিভিজিবল হবে। এইরকম ভাবে আপনারা 3 এর টেস্ট অফ ডিভিজিবিলিটি খুঁজতে পারেন। পরের এক্সাম্পলে চলে যাব। আমরা এখন 4 এর টেস্ট অফ ডিভিজিবিলিটি জানার চেষ্টা করব। 4 এর টেস্ট অফ ডিভিজিবিলিটি হবে যে নাম্বারটাকে এই নাম্বারের লাস্টের দুটো, যেমন 36, 36, এটাকে যদি আমরা এরকম বলি 3636 হবে। তো এটা লাস্টের দুই নাম্বার, তো এখানকার লাস্টের নাম্বার হচ্ছে 36। সো আমরা ইজিলি জানি 4 × 9 means 9 4s are 36। সো এটা 36, এটা 4 দিয়ে ডিভাইড হবে। এখন যদি আমি এরকমও আপনাদের আমি ডিভাইড করে দেখাই, 36 4 9s are 36, 99. Answer is 99. So like this you can do. And another example is যদি কোনো নাম্বারের লাস্টে 2টা 0 থাকে, যেমন 2000, 2টা 0 আছে লাস্টে, তাহলে এই নাম্বারটা 4 দিয়ে ডিভিজিবল হবে। আমি এরকমও আপনাদের ডিভাইড করেও দেখাতে পারি। 4। সো এটা 4 দিয়ে আমি যদি ডিভাইড করি, 4 5s are 20। সো এখানে তো 0 থাকে, এই 0টাকে আমি নামালাম 0। সো এরকম করে 4 এরটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি। 4 এর যদি কোনো নাম্বারের লাস্টের দুটো নাম্বার 4 দিয়ে ডিভাইড হয়, তাহলে সেটা 4 দিয়ে যাবে। আর যদি কোনো নাম্বারের লাস্টে 2টা 0 থাকে, সেটাও 4 দিয়ে যাবে। আশা করি আপনারা 4 এর টেস্ট অফ ডিভিজিবিলিটি বুঝতে পেরেছেন। এবার আমরা এক্সাম্পল 4 এ চলে যাব। এক্সাম্পল
5 বা 0 থাকে সেটা 5 দিয়ে ডিভাইড হবে। যেমন 25 or 250 or 55, এই সবগুলো নাম্বার কিন্তু 5 দিয়ে যাবে, কারণ এই 25 এর লাস্টে 5 আছে, এইটার লাস্টে 0 আছে, এইটার লাস্টে 5 আছে। আমি যদি আপনাদের আরেকটা एग्जांपल দেই তাহলে ভালো করে বুঝতে পারবেন। 2000 নাকি দেখুন, এটা কিন্তু 5 দিয়ে যাবে বিকজ এটার লাস্টে 0 আছে। সো এইটুকু বুঝতে পারলে 5 এরটা টেস্ট অফ ডিভিজিবিলিটিও আপনাদের কাছে খুব সহজ লাগবে। তারপরে চলে যাব আরেকটা एग्जांपल-এ। পরের एग्जांपलটা থাকবে হচ্ছে 6 एग्जांपल। 6 এরটাও কিন্তু অনেক ইজি। যেই নাম্বারটাকে 2 আর 3 দুইটা দিয়েই ডিভাইড হবে সেইটা 6 দিয়ে আপনারা ডিভিজিবল করতে পারেন। যেমন আমি ধরি 36 কে কিন্তু 2 দিয়েও ডিভাইড করা যাবে, আবার 3 দিয়েও ডিভাইড করা যাবে। বিকজ 2 দিয়ে ডিভাইড করা যাবে বিকজ এটা লাস্টে অড নাম্বার আছে, আর 3 দিয়ে ডিভাইড করা যাবে বিকজ এই দুটো অ্যাড করলে 9 বের হয়, আর 9 কিন্তু 3 দিয়ে ডিভাইড হয়। সো 36 কিন্তু 6 দিয়ে ডিভাইড হবে। সো এরকম যদি আমরা আরো কোনো নাম্বার খুঁজি, যেমন 12ও কিন্তু 6 দিয়ে ডিভাইড হয় বিকজ এটা 2 দিয়েও যায় 3 দিয়েও যায়। আরো যদি ধরি আমরা 18, 24, অনেক নাম্বার আছে যেগুলো 2 আর 3 দিয়ে ডিভিজিবল হয়, সেগুলোকে আপনারা ধরে নেবেন সেগুলো 6 দিয়েও ডিভাইড। আশা করি আপনারা 6 এরটাও বুঝতে পেরেছেন। পরের एग्जांपल-এ চলে যাব আমি। টেস্ট অফ ডিভিজিবিলিটি বলতে কোনো ডিভিজিবিলিটি নাই, এটা হচ্ছে আপনারা এমনিতেই ডিভাইড করবেন, যদি বের হয় তাহলে বলবেন। যেমন আমি একটা নাম্বার ধরি 77, এটা কিন্তু আপনারা এখানে কিন্তু অ্যাডও করতে পারবেন না, কিছু পরের নাম্বারটাও দেখতে পারবেন না, দুটো নাম্বারকে কম্বাইন করেও দেখতে পারবেন না, কোনো কিছু আপনারা দেখতে পারবেন না। এটাকে আপনাদের এমনিতে এরকম ডিভাইড করতে হবে। যেমন 7 এরটা আপনাদের বোঝানোর আর কিছুই নেই, সো আমি এটাকে বাদ দিচ্ছি। পরেরটায় চলে যাব 8। এইটাও সেমই, এটাতে আমার বোঝানোর কিছু নেই। এইটাও আপনারা এরকমই ডিভাইড করবেন, হ্যাঁ এরকমই ডিভাইড করবেন। আর এটাতে বোঝানোর আমার কিছুই নেই যে এইটা এরকম করতে হবে ওরকম করতে হবে প্লাস করতে হবে। 7 আর 8 কিন্তু সেম। সো এই দিয়ে যদি আমি এটা ধরি যেমন 16কে কিন্তু খুব সহজেই আপনি 8 দিয়ে ডিভাইড করতে পারবেন। এটা আপনি এডও করতে পারবেন না, এটাকে আপনি কিছু মানে লাস্টের নাম্বারটাও দেখতে পারবেন না। 7 আর 8 সেম রুলস, এটা সব সময় মনে রাখতে হবে। 7 আর 8 সেম রুলস। 8 2 16। সো এইটাও বুঝতে পেরেছেন। এখন চলে যাব আমি 9। Example 8 means 9. So 9 are 3 same rules. ধরুন 18 কে আমরা কি করে বুঝবো যে এটা 9 দিয়ে ডিভাইড হবে? আমরা 1 plus 8 equal to 9 হয়ে গেল ম্যাথস আমাদের। যদি ধরুন যে 63 6 plus 3 equal to 9, so হয়ে যাবে 9। আবার যদি ধরি আমি 27 so 27 2 plus 7 equal to 9।
হয়ে গেল। এরকম করে আপনারা কিন্তু 3 আর 9 এর যাবেন। এখন আমরা এক্সাম্পল বুঝাবো। লাস্ট এক্সাম্পল হচ্ছে 10। 10 এরটা আমার বোঝানোর কিছু নেই, এটা 7 আর 8 কেন 2 থেকেও লিখতে। 10 এরটা হচ্ছে যে কোনো নাম্বারের পিছনে যদি 0 থাকে সেটা 10 দিয়ে দিতে হবে। 100, 60, 50, 30, 20 এগুলো সব কিন্তু 10 দিয়ে ডিভাইড হবে, বিকজ এগুলো সব কিছু লাগছে। তো আপনাদের কিন্তু এই দিকে খেয়াল করতে হবে যে যেই নাম্বারের লাস্টে 0 আছে সেগুলো 10 দিয়ে ডিভাইড হবে। তো আমি আবারও আপনাদেরকে একটু মুখে মুখে এই রুলসগুলো বলে দিয়ে দিচ্ছি। 2 এর রুলস হচ্ছে যদি কোনো নাম্বারের লাস্টে ওই নাম্বারটা অফ থাকে তাহলে সেটা 2 দিয়ে যাবে। 3 এর ফর্মুলা হচ্ছে যদি এই নাম্বারগুলোকে অ্যাড করে যদি 3 এর কোনো ফ্যাক্টরস আসে তাহলে কিন্তু ওইটাও 3 দিয়ে যাবে। আর 4 এরটা হচ্ছে যে কোনো নাম্বারের লাস্টের 2 নাম্বারটা যদি 4 দিয়ে ডিভাইড হয় বা ওই নাম্বারের লাস্টের যে 2টা নাম্বার থাকবে যদি 0 হয় তাহলে সেইটা 4 দিয়ে যাবে। 5 এর ফর্মুলা হচ্ছে যদি কোনো নাম্বারের পিছনে 5 বা 0 থাকে সেটা 5 দিয়ে যাবে। 6 এর ফর্মুলা হচ্ছে যদি কোনো নাম্বার 2 বা 3 দিয়ে ডিভাইড হয়, দুইটা দিয়েই ডিভাইড হয় তাহলে ওইটা 6 দিয়ে যাবে। 7 আর 8 এর কোনো রুলস নেই, এটা আমার বোঝানোরও কিছু নেই। 9 এর রুলস হচ্ছে 3 এর মতো, আপনি যেইটা নাম্বার আসবে সেটাকে প্লাস করে দিবেন, যদি সেটা 9 দিয়ে যায় তাহলে সেটা 9 এর করবে। আর 10 এরটা তো একদম ইজিয়েস্ট, আমি একটু আগে লিখেছি যে কোনো নাম্বারের লাস্টে যদি 100 ধরুন 100, 60, 20, 30, 20 বাট নাম্বারগুলোর লাস্টে যদি 0 থাকে সেটা 10 দিয়ে যাবে। তো এই বলে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। অপেক্ষা করুন অন্য কোনো ক্লাসের জন্য। সবাইকে জানাচ্ছি ধন্যবাদ।